দুই নয়নে তোমায় দেখলে নবী, দুই নয়নে তোমায় দেখলে নবী, ঘুচে যাবে প্রেম জ্বালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবিহি গায়রুল্লাহ। সবাই হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলো নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদের রূপে ডুবলে পাবি তাহারে, মারহাবা আল্লাহ 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 আল্লাহ। নবীর প্রেমে ডুবলে পাবি তারে আপন ঘরে, মুর্শিদ প্রেমে ডুবলে পাবি তাহারে, মারহাবা আল্লাহ 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 আল্লাহ। নবীর প্রেমে ডুবলে পাবি তারে আমার মাওলা রে, মুর্শিদ প্রেমে ডুবলে পাবি তারে, মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। সেই যে থাকে হৃদমা যারে গো, সেই যে থাকে হৃদমা যারে, নির্জয় বেরে সজীব করে, সদাই থাকে প্রেম নদীর কিনারে আপন ঘরে, নবীর প্রেমে ডুবলে পাবি তারে, মুর্শিদ প্রেমে ডুবলে পাবি তারে আপন ঘরে, জিহাদের প্রেমে ডুবলে পাবি তারে, মারহাবা আল্লাহ 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 আল্লাহ। মন ভাঙ্গা সবে আশিকেরা মুর্শিদ প্রেমের পাগলে পড়া, সদাই থাকে মুর্শিদের খেয়ালে, মারহাবা আল্লাহ 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 আল্লাহ। মন ভাঙ্গা সবে আশিকেরা গো, মন ভাঙ্গা সবে আশিকেরা মুর্শিদ প্রেমের পাগল পড়া, সদাই থাকে মুর্শিদের খেয়ালে আপন ঘরে, মুর্শিদ প্রেমে ডুবলে পাবি তারে, মারহাবা আল্লাহ 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 আল্লাহ। নবীর প্রেমে ডুবলে পাবি তারে আপন ঘরে, মুর্শিদ প্রেমে ডুবলে পাবি তারে, মারহাবা আল্লাহ 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 আল্লাহ। তাল্লা আমার সে কলবেতে চাবি রই মুর্শিদের হাতে, মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবে কেমন করে, মারহাবা আল্লাহ 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 আল্লাহ। তাল্লা আমার সে কলবেতে গো, তাল্লা আমার সে কলবেতে চাবি রই দয়ালের হাতে, মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবে কেমন করে, মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে, জিহাদের প্রেমে ডুবলে পাবি তারে আপন ঘরে, বাগদাদির প্রেমে ডুবলে পাবি তারে।
তারে তাহের শান প্রেমে ডুবলে পাবি তারে আপন ঘরে তৈয়ব শান প্রেমে ডুবলে পাবি তারে মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বারিক ওয়া সাল্লিম। একটা জবানও খালি রাখেন না, সবাই আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। এই সাইডে যারা আছে জোরে বলেন আলহামদুলিল্লাহ। ওই সাইডে যারা আছেন আপনারা জোরে বলেন আলহামদুলিল্লাহ। এবার ডান হাত তুলে চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী বলেছেন আলহামদুলিল্লাহ লিখতে একটা হরফ। ও আমার কুমিল্লার বন্ধুরা, যারা আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহ শুকরিয়া আদায় করবে আমার আল্লাহ তাদের জন্য জান্নাতের 8টা দরজা খুইলা দিবে। মারহাবা কোন। বিশেষ করে আমাকে আপনাদের সম্মানিত হুজুর মাওলানা কবির হোসেন তাহিরি সাহেব উনি বলেছেন, ভাই আপনি আমলের ওয়াজ করবেন, আপনারা রাজি আছেন তো? নামাজ করার আগে, নামাজ পড়ার আগে আমরা ওযু করি, আছে না নাই? ওযু করার পরে যদি কেউ কলমায়ে শাহাদাত পড়ে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কথা বলে যদি কেউ আকাশের দিকে তাকায়, আমার নবী বলেন আল্লাহ তার জন্য জান্নাতের 8টা দরজা খুইলা দেয়। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। ডান হাত তুলে চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। সবাই আমার সাথে বলুন ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লি জালালি ওয়াজহিকা ওয়া আযীম সুলতানিক। দুই হাত তুলে আওয়াজ দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নূরাল্লাহ। আল্লাহ রাসূল যেখানে, মিলাদুন নবী যেখানে, চিল্লে বলেন মারহাবা। জুমার রাত মারহাবা কোন। এ বাবা তোর দূরে যা, দূরে যা, দূরে যা, থাক থাক, আপনি বসেন। আমাদের প্রাণ প্রিয় কুমিল্লা, সবাই বলেন মারহাবা। কুমিল্লার প্রেম কত বেশি বোঝা যায় বিপিএল খেলায়। শালার মাশরাফি কুমিল্লা ছিল ভালো ছিল, শুধু ছক্কা মার অন্য দলে যায়। কথা কোন ঠিক কিনা? এই দুটো সহ্য হয় না রে। এটা বুঝবো, আপনি বুঝবেন না, এটা বুঝবো ইয়াং ইয়াং ফলা ভাই। কথা কোন ঠিক কিনা? তো যাক, যতই বলেন খেলা চাই না, খেলা কিন্তু চাইব। কথা কোন ঠিক কিনা? বাবা খেলাও সামগর, নামাজও পড়। দুই হাত তুলে বলুন ইনশাআল্লাহ। আমরা খেলা ছাড়তে পারি, নামাজ ছাড়তে পারি। চিল্লে বলেন মারহাবা। আমরা সবাই সুন্নি মুসলমান, কোন সন্দেহ আছে? আহলে সুন্নাত, জোরে বলেন আহলে সুন্নাত। আমরা মানি ইমাম আযম আবু হানিফা। মারহাবা কোন। ওরে হামারে আকা হামারে মৌলা ইমাম আযম আবু হানিফা। যে ইমাম আযম আবু হানিফা 40 বছর এশার নামাজের ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছেন। জোরে বলেন মারহাবা। বর্তমানে একদল আছে ইমাম আযম আবু হানিফার বিরোধিতা করে,
ইমাম আজম আবু হানিফার জুতা টানার যোগ্যতা তাদের নাই, ডান হাত তুলে বলুন ঠিক না বেঠে? আমরা চার মাযহাব মানি, আমরা চার তরিকা মানি। আমরা গাউসুল আজম আব্দুল কাদের জিলানীকে ভালোবাসি, আমরা মুজাদ্দিদ আল-ফিসানীকে ভালোবাসি। ডান হাত তুলে বলুন ঠিক না বেঠে? এই পথটাই হলো জান্নাতের পথ, সিরাতাল মুস্তাকিম। মারহাবা কোন। বন্ধুরা আমার, আজকে আমরা জুমার রাত, এই জুমার অনেক ফজিলত রয়েছে, অনেক মাহাত্ম্য রয়েছে। বিশেষ করে জুমার যখন আজান হয়, আজান হলে অনেকেরই দেখা যায় অঞ্জমনা জামুক তখন যখন ওই 2 রাকাত নামাজ পড়ার সময় হবে। কথা বলেন ঠিক কিনা? আইসা 2 রাকাত নামাজ পড়ে মুনাজাতও দেয় না, দৌড় এমন দৌড় মারে, কার জুতা যে নেই এটারও কোনো খবর নাই। আল্লাহর নবী বলেছেন, শুনেন বন্ধুরা আমার, মুসলিম শরীফের হাদিস, হাদিসের রাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, খায়রু ইয়ামিন তালাআত ফিহি আশ-শামসু ইয়াউমুল জুমআহ, পৃথিবীর মধ্যে যত সর্বশ্রেষ্ঠ দিন, সর্বোত্তম দিন হলো জুমার দিন। ফিহা খুলিকা আদম ওয়া ফিহা উদখিলাল জান্নাহ ওয়া ফিহা উখরিজা মিনহা ওয়ালা তাকুমুস সাআতু ইল্লা মিন ইয়াউমিল জুমআহ। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মানুষ, মুসলমান আমার পয়গম্বর নবী কি বলে শুনেন। ফিহি খুলিকা আদম, আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে এই জুমার দিন সৃষ্টি করেছে। ফিহি উদখিলাল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন জুমার দিন আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করিয়েছেন। ফিহি উখরিজা মিনহা, আল্লাহ পাক রব্বুল আলামিন জুমার দিন আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। বন্ধুরে, ওয়ালা তাকুমুস সাআতু ইল্লা মিন ইয়াউমিল জুমআহ, আল্লাহর নবী বলেন, যেদিন পৃথিবী লন্ডভন্ড হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে, যেই দিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কেউ বাকি থাকবে না, বাকি থাকবেন শুধু আমার আল্লাহ, ওই দিনটাও হবে জুমার দিন, ওই দিনটাও হবে জুমার দিন। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। 2 হাত তুলে বলুন আল্লাহু আকবার। সব লয় ক্ষয় হয়ে যাবে, সব লন্ডভন্ড হয়ে যাবে, সব কিছু মাটির সাথে মিশে যাবে, বাকি থাকবেন শুধু একজন আল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ও জিন, ও ইনসান জাতি রে, তোমরা আমি আল্লাহর কোন কোন নিয়ামত তোমরা অস্বীকার করবা? আরে আমার বড় পাড়ার বন্ধুরা, ও আমার যুবক ভাইরা, তুমি তাকিয়ে দেখো, আমিও একজন যুবক। আল্লাহ যদি তোমাকে আমাকে 2টা চোখ না দিত, এই দুনিয়ার মধ্যে তোমার আমার দাম থাকতো এমন, আমরা মানুষের কাছে কোনো মূল্যায়ন পাইতাম না, মানুষ আমাদেরকে ভালোবাসতো না, আমরা অন্যের দ্বারস্থ হতে হতো। ডান হাত তুলে বলুন ঠিক না বেঠিক? বন্ধুরে, কথা যদি না বলতে পারতাম রে বন্ধু, আমরা যদি বোবা হইতাম, কথা যদি না বলতে পারতাম, আমাদের সমাজে কোনো দাম থাকতো না, কোনো দাম থাকতো না। আরে কানে যদি না শুনতাম, কতই না অবলা সরলা হয়ে আমরা চলতাম। 2টা পা যদি আল্লাহ আমাদেরকে না দিত, মানুষ আমাদেরকে লঞ্জালুলা বলে গালি দিত। 2টা হাত যদি তোমার আমার না থাকতো, আমরা কতই না অকেজো, কতই না অপদার্থ হয়ে যেতাম। আমার আল্লাহ তোমাকে আমাকে যা দিয়েছেন, সর্বাবস্থায় আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। এই জন্য তিরমিজি শরীফের হাদিস, হাদিসের রাবি হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল থেকে হাদিস বর্ণনা করেন। আল্লাহর নবী বলেন, ও মুসলমান দুনিয়ার মানুষেরা শোনো, আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, দুনিয়ার মধ্যে সর্বোত্তম কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আফদালু দুআই আলহামদুলিল্লাহ, উত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। কেউ যদি জিজ্ঞেস করে কেমন আছেন, কি বলবেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। ঠিক না বেঠিক?
এখন যদি জিজ্ঞেস করে কেমন আছেন, কই আমার ডায়াবেটিস আছে না নাই? আরে বেটা ডায়াবেটিস তো ভালো, তুই যে বাঁচি আছিস এটা কার রহমত? আরো জোর বলেন কার রহমত? অন্য 10 জনের দিকে তাকিয়ে দেখেন, দেখেন তো আল্লাহ আমাদেরকে ভালো রাখছে না? জোরে বলেন আল্লাহ আমাদেরকে ভালো রাখছে না? আল্লাহ কি না খাওয়াই রাখছে? আল্লাহ কি না খাওয়াই রাখছে? আমার আল্লাহ খাওয়ায়। ছিলে বলেন মারহাবা। হযরত সুলাইমান আলাইহিস সালাম একবার বলে, আল্লাহ তুমি তো আমারে 7 জাতি, যত জাতি আছে, জিন জাতি, পিঁপড়া, পানির ভাষা তিনি বুঝতেন, মাছের ভাষা বুঝতেন, গাছের ভাষা বুঝতেন, আল্লাহর যত সৃষ্টি জগৎ আছে সবকিছুর বাদশা বানাই দিয়েছে আল্লাহ সুলাইমান আলাইহিস সালামরে। মারহাবা কর। আপনারা জানেন পৃথিবীর 3 নম্বর মসজিদ মসজিদুল আকসা, যে মসজিদ নিয়ে মুসলমানদের সাথে ইহুদি নাসারাদের এখনো যুদ্ধ হচ্ছে। ডান হাত তুলে বলুন ঠিক কিনা? আমরা দেখেছি এই রমজানের আগের রমজানেও ওই ইঙ্গো-মার্কিন বাহিনী, ইসরায়েলি বারবার বাহিনী আমার মুসলমান ভাইদের উপর অত্যাচারের স্ট্রিম রোলার চালিয়েছে। তারা রোজা রেখেছেন, ওই মানুষগুলোর উপর ড্রোন হামলা করে করে তাদেরকে শহীদ করে দেওয়া হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুঃখজনক হলেও সত্য, আমরা মুসলমান, আমরা সত্য কথা বলতে পারি না, আমরা ভয় করি। কথা ছিল ভয় করব একমাত্র কাকে? আমি অবাক হয়ে গেলাম একটা ফতোয়া দেখে। সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ইমামুল আকবর উনি ফতোয়া দিয়েছেন কোন ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করা যাবে না। তাহলে মুসলমান যদি কাফেরদের সাথে যুদ্ধ না করে ইসলাম কিভাবে ছড়িয়ে যাবে? ডান হাত তুলে বলুন ঠিক না বেঠিক? আমার নবী যুদ্ধ করছে না? জোরে বলেন করছে না? আমরা ধিক্কার জানাই গ্র্যান্ড মুফতির ওই ফতোয়াকে, যেই ফতোয়ার দ্বারা মুসলমান সমাজে বিভক্তি ছড়ায়, মুসলমান পিছিয়ে পড়ে। সাথে সাথে সৌদি আরবকে ধন্যবাদ জানাই আমরা এই কারণে, এই বছর সৌদি আরব রাষ্ট্রীয়ভাবে আমার নবীর মিলাদুন নবীর ছুটি ঘোষণা করেছে। 2 হাত তুলে বলুন মারহাবা। এতদিন বলে আসছে বেদাত বেদাত, এখন বুঝছেন না এটা আসলে ইবাদত। কথা কোন ঠিক কিনা? আল্লাহ যে বুঝ দিছে, আল্লাহ যে জ্ঞান দিছে, আল্লাহ যে আমল করার সুযোগ দিছে, এই জন্য সৌদি গভর্নমেন্টে সবাই বলেন মারহাবা। কিন্তু ওই কানা মুফতি যে ফতোয়া দিয়েছে ইসরায়েলের পক্ষে, আমরা তাকে ধিক্কার জানাই। আল্লাহ তাকে হেদায়েত নসিব করুন, জোরে বলুন আমিন। বন্ধুরা আমার, হযরত সুলাইমান আলাইহিস সালাম তথ্যে সুলাইমানের উপর তিনি ভর করে সারা পৃথিবীর যে প্রান্তে ইচ্ছা সেই প্রান্তে তিনি যেতে পারেন। ও আমার বন্ধুরে, সুলাইমান আলাইহিস সালাম রে পিপালিকা পর্যন্ত খাওয়ায় দাওয়াত দেয়। মারহাবা কোন? মাসে পর্যন্ত সুলাইমান আলাইহিস সালামের সাথে কথা বলে। ওই সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ আমি তোমার ঘর, তোমার মসজিদ, মসজিদে বাইতুল আকসা পুনর্নির্মাণ করতে চাই। আজকে আমরা যে মসজিদটা দেখছি, এই মসজিদ কিয়ামতের দিন মসজিদকে আমার আল্লাহ বলবেন, মসজিদ রে, ও মসজিদ তুমি জান্নাতে যাও। মসজিদের জবান খুলে যাবে, মসজিদ বলবে, আল্লাহ আমি জান্নাতে যাওয়ার দরকার নাই, আমার মাঝে যেই সকল মুসল্লিরা নামাজ পড়েছে গো আল্লাহ তুমি তাদেরকে জান্নাতের মেহমান বানাইয়া দাও। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। রমজানকে আমার আল্লাহ বলবে, ও রমজান তুমি জান্নাতে যাও। রমজান বলবে, আল্লাহ আমি জান্নাতে যাওয়ার দরকার নাই, এই রমজান মাসে যারা রোজা রেখেছে আল্লাহ তুমি মেহেরবানি করে তাদেরকে জান্নাতের মেহমান বানাইয়া দাও। আমার নবী বলেন, যারা রোজা রাখে তাদের জন্য আমার আল্লাহ জান্নাতের স্পেশাল একটা গেট বানায় রাখছে, যেই গেটের নাম হলো রাইয়ান।
যেই গেটের নাম হলো রাইয়ান। আমার নবী বলেন লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, একমাত্র রোজাদারি ছাড়া, রোজা রাখেন না লোক ছাড়া অন্য কেউ ওই গেট দিয়ে প্রবেশ করবে না। সুবহানাল্লাহ। ওই রাইয়ান গেট দিয়ে জান্নাতের মেহমান হতে আমরা রাজি আছি না নাই? ও আমার বন্ধু, মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বারাদাল্লাহু ওয়াজহু আনিন নারি 70 খরিফা। আল্লাহর নবী বলেন কেউ যদি একদিন আমি আল্লাহকে ভয় করে রোজা রাখে, আল্লাহকে ভয় করে রোজা রাখে, আল্লাহর নবী বলেন তার থেকে জাহান্নামের আগুন 70 বছর পর্যন্ত দূরে চলে যায়। আরে এমনি ভাবে আমরা একটা মাস রোজা রাখছি, জাহান্নামের আগুন আমাদের থেকে কত দূরে চলে গেছে। দুর্ভাগ্য হলেও সত্য, দুঃখজনক হলেও সত্য, রমজান মাসে অনেকে তারাবির নামাজ পড়ে, রমজান মাসে তারাবির নামাজ পড়ে প্রথম রাকাতে, কিন্তু রোজা রাখে না, রোজা রাখে না। আছে না নাই? আছে না নাই? শুধু বউ জানে। বউকে আমি কই দেবো, কইস না তো 200 টাকা নেই, 200 টাকা তো 100 টাকা দাও, 300 টাকা দাও। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কমার ডায়াবেটিস, প্রেশার, গ্যাস্ট্রিক, পেটের যন্ত্রণা সইতে পারি না গো, কি কাপড় মারে রে 12টা বাজে, দে একটু খানা দে, খানা দে, খানা দেখে পোড়া কপাল। কিছু কিছু পোড়া কপাল আছে এরকম পর্দা টাঙ্গায় দেয়, পর্দা। আর হোটেলের মধ্যে যাই যেটি খাই দিয়ে কাল এরকম করে, এদের কেউ দেয়নি। জোরে বলেন নাউজুবিল্লাহ। রোজা রাখবো আমরা কাকে ভয় করে? ডান হাত তুলে বলুন কাকে? আমার আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সম্মানিত মানুষ হলো তারা যারা আমি আল্লাহকে ভয় করে। এই দুনিয়ার মধ্যে ভয় যদি করতে হয়, ডান হাত তুলে বলুন কারে ভয় করব? ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আমার আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষেরা রে, আমি আল্লাহরে যদি তুমি ভয় করো, আমি আল্লাহ এই ভয় করার কারণে আমি আল্লাহ তোমারে 2টা স্পেশাল জান্নাত দিয়ে দিব। সুলাইমান আলাইহিস সালাম বলে আল্লাহ আল্লাহ, আমি এই বাইতুল মুকাদ্দাস মসজিদটা বানাবো, আল্লাহ তুমি জিন জাতি দাও, জিন জাতি দাও। জিন জাতির সাথে সুলাইমান আলাইহিস সালাম কথা বলতেন। জিনের বাদশা সুলাইমান, জিন আলাইহিস সালাম, জিনেরা সুলাইমান আলাইহিস সালামকে নবী মানতো। সবাই মিলে মসজিদে বাইতুল আকসা নির্মাণ করে দিয়েছে। ওই সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলে আল্লাহ তুমি আমারে বানাইছো বাদশা, তুমি আমারে এত ক্ষমতা দিছো গো আল্লাহ, আল্লাহ গো আল্লাহ, তোমার যত সৃষ্টি আছে, মাখলুক আছে, আমি সুলাইমান আলাইহিস সালাম জীবনে একটা দিন তাদেরকে দাওয়াত করে খাওয়ামো। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন সুলাইমান, ও সুলাইমান, সুলাইমান আলাইহিস সালাম এত বড় সাহস তুমি কইরো না, আমি আল্লাহ সৃষ্টি জগৎরে তুমি খাওয়াইবা, এই সাধ্য তোমার নাই। সুলাইমান আলাইহিস সালাম বলে আল্লাহ আল্লাহ গো, ও আমার আল্লাহ, তুমি যদি আমারে তৌফিক দাও গো আল্লাহ, তুমি তৌফিক দিলে আমি খাওয়াইতে পারি। আল্লাহ বলেন ঠিক আছে, ঠিক আছে, যাও, আমি খাওয়ানোর অনুমতি দিলাম। ও আমার বন্ধু, তাফসীরের কিতাবের মধ্যে এসেছে হযরত সুলাইমান আলাইহিস সালাম 6 মাস সময় লাগাইয়া সাগর পাড়ের মধ্যে সব জাতির খানা তৈরি করছে। মানুষের খানা একরকম, জিনের খানা আরেক রকম, বাঘের খানা আরেক রকম, ভাল্লুকের খানা আরেক রকম, সিংহের খানা আরেক রকম, পশুর খানা আরেক রকম, পাখির খানা আরেক রকম, পিফালিকার খানা আরেক রকম। 6টা মাস লাগাইয়া খানা তৈরি করছে। খানা তৈরি করার পরে সবাইরে দাওয়াত দিছে, আসো গাছ আসো খাইতে আসো, আসো মাছ আসো খাইতে আসো, আসো জিন জাতি আসো খাইতে আসো, আসো মানব জাতি আসো খাইতে আসো। সবাই গেছে খানা খাইতে, সবাই গেছে খানা খাইতে। মনে করেন দিনের 10টা টাইম দিছে, সবাই খানা খাইতে গেছে।
যত বাবুর্চি ছিল তারা রান্না বান্না করেছে, অনেকগুলো ছেলে ছিল কেয়ারটেকার, তারা আইসা খানাগুলো বাইরে বাইরে দিচ্ছে। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তাআলার মাখলুক রে খাওয়াইবো, এমন সময় সব মেহমান তাকাইয়া দেখে ওই যে সাগরের মধ্যে থেকে এমন একটা মাছ উঠলো। এটা তিমি মাছ না, পৃথিবীর কোন মাছের মতো না, মাছের মতো না। ওই মাছটা উইঠা সঙ্গে সঙ্গে হা কইরা সুলাইমান আলাইহিস সালাম 6 মাসে যা তৈরি করছে তা খাইয়া ফেলছে। সুলাইমান আলাইহিস সালামের বাবুর্চি করে খাইয়া ফেলছে, সুলাইমান আলাইহিস সালামের কেয়ারটেকারকে খেয়ে ফেলেছে, সুলাইমান আলাইহিস সালামের সব মেহমানরে খাইয়া ফেলছে। এবার ওই মাছটা প্রথম লোকমা দিয়া খাওয়ার পরে ডাক দিয়ে বলে, ও আল্লাহর পয়গম্বর, ও নবী সুলাইমান আলাইহিস সালাম, আমি মাত্র 1 লোকমা খানা খাইলাম, আমারে আরো তুমি 2 লোকমা খানা খাওয়াও। সুলাইমান আলাইহিস সালাম সিজদা পড়ে গেলেন, আল্লাহ আল্লাহ গো আল্লাহ, 2 লোকমা খানা আমি কোত্থেকে দিম রে আল্লাহ, আমার তো আর তৌফিক নাই, আমার তো আর তৌফিক নাই। ও আমার বন্ধুরে, আল্লাহ সৃষ্টি কত মহান, ওই মাস্টারে আমার আল্লাহ ডেলি এরকম কইরা 3 লোকমা খানা খাওয়ায়। ও আমার বন্ধু, পশু পাখি গাছপালা তরুলতা সবার খাবারের ব্যবস্থা করেন, ডান হাত তুলে বলুন কে? আরো জোরে বলুন কে? ওই আল্লাহ পাক রব্বুল আলামিন। চিল্লে বলেন মারহাবা। ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার দরকার আছে না নাই? ও আমার বন্ধু, আমরা ইবাদত করতে রাজি আছি না নাই? আমাদের সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে সুদ খায়, আসেনি? এখানে আসেনি? এই জায়গায় আসেনি? আঙ্গুল দিয়ে আবার দেখাই দিও না, দেখাই দিলে আবার সমস্যা আছে। কথা কোন ঠিক কিনা লাগা যাইব। লাখে সুদ কত টাকা দেয়? কত দেয়? 1100, আরো বেশিও নেই। কি যে মজা, সুদ খায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা সুদ খায় তারা যেন আমি আল্লাহর সাথে যুদ্ধ ডিক্লারেশন করে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। নবী বলেন, সুদ খাওয়ার মধ্যে 73টা গুনাহ, সর্বনিম্ন গুনাহ হচ্ছে আপন মায়ের সাথে জিনা করা। আমরা কি সুদ খাবো না ছাড়বো? কে কি খাইবেন হাত তোলেন। যাক, কেউ নাই, আল্লাহ কবুল করুক। আমরা সুদ খাবো না, 2 হাত তুলে দেখান ইনশাআল্লাহ। আরো জোরে বলুন ইনশাআল্লাহ। সুদ আছে যেখানে, দুঃখজনক হলে সত্য, বাংলাদেশে এক সুদখোর, তারা নোবেল প্রাইজ দিছে, দিছে না? এদের নাম কি? জোরে বলেন কি নাম? ডক্টর ইউনূস। আহা। তো বন্ধুরা আমার, বলছিলাম সুলাইমান আলাইহিস সালামের কথা। এখন তো দ্বিতীয় টিভির মধ্যে একটা দেয় সুলতান সুলাইমান, ঠিক কিনা? বাস্তব সুলতান সুলাইমানের সাথে এটার কোনো সম্পর্ক নাই। যেমনি ভাবে দেখা আছে টিভির মধ্যে ইউসুফ জুলাইখা, কথা কোন ঠিক কিনা? আর আমগো মা বোনরা তো এটা দেখালে পাগল, ঠিক কিনা? বন্ধুরা আমার, তাজকিরাতুল আউলিয়া পড়বেন, তাজকিরাতুল আনবিয়া পড়বেন, কানজুল ঈমান কোরআনের তাফসীর পড়বেন। আলা হযরত ফাজিল ইবনে নবী 1400 শতাব্দীর মুজাদ্দিদ লিখেছেন, কোরআনের মধ্যে আমার নবীর শান। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আজকের ওয়াজ আমরা যারা শুনছি, আমরা একজনও সুদ খাবো না। সুদ যে খায় তাকে কি ভালোবাসবো না ঘৃণা করব? জোরে বলেন, ভালোবাসবো না ঘৃণা করব? আজকে আমরা যারা আছি 5 ওয়াক্ত নামাজ আদায় করব, 2 হাত তুলে বলুন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। কয় ওয়াক্ত? জোরে বলেন কয় ওয়াক্ত? এখন হুজুরের দাওয়াত দিছে এক লোকে, হুজুর আমার একটা বড় রাত আছে, আপনার রান্দি খাওয়াবো। হুজুর কাছে ঠিক আছে বাবা চল। অধ্যক্ষ ফতে যখন গেছে, 3 নামাজ পড়ছি। পড়ি মানি, আমার থেকে নামাজি আর কে আছে? কিছু কিছু স্পেশাল নামাজি দেখবেন, তারা নামাজ পড়ে
নামাজ যখন পড়ে নামির নিচে হাত থাকে, চোখটা থাকবো কোন জায়গায়? জোরে বলেন, চোখ কোন জায়গায়? সিজদার জায়গায়। কিন্তু হেরে এরকম করে করেনি? জোরে কর না, করেনি? সালাম ফিরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কোন দিকে ফিরবো? ডান দিকে। এরকম করে আছে না নাই? জোরে কোন আছে না নাই? আবার কিছু কিছু নামাজি আছে, পুরুষ নবীজি হাত বেঁধেছেন, হযরত আলী হাত বেঁধেছেন নাভির নিচে, হাত মাঝে বুকে, মহিলার মতো। আছে না নাই? দেন হাত তুলে বলুন, আছে না নাই? আল্লাহ যেন তাদেরকে হেদায়েত নসিব করে। হেদায়েতের মালিক কে? নামাজ কয় ওয়াক্ত? এখন ঘরে গেছে, বাদ দিছে। কো বাবা, ক ফজরের নামাজ কয় রাকাত? হুজুর 100 রাকাত। হুজুর বাড়ি তোর খানায় খামো না, তুই নামাজ পড়স না? বউকে শুনেন, এদিকে আপনি হুজুরের কোন ফজরের নামাজ 4 রাকাত? কই 100 রাকাতে মানে না, আবার 4 রাকাতে মানবো। হুজুর ফজরের নামাজ 200 রাকাত, 200। হুজুর কয় আমার জুতা দে, আমি চলে যাবো। পরে লাস্টে কয় বউ, আরে হুজুরের খাইতে পারলা না, বদদোয়া কামাইবা? তুমি কও ফজরের নামাজ 4 রাকাত। কো হুজুর ফজরের নামাজ 4 রাকাত। কই তুই কেমনে জানোস? আমার বউ কইছে। আসলে তুই ঠিক করে কতি নামাজ পড়ছিস? হুজুর আমি পড়ি না, আমার বউ পড়ে। এরকম কিছু পাবলিক আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? নামাজ পড়বো কাকে খুশি করার জন্য? ডান হাত তুলে বলুন, কাকে? এমন কিছু মুসল্লি আছে নামাজ পড়বে যাবে জাহান্নামে, চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ ঘোষণা দিচ্ছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন সূরা নসর, ও আমার বন্ধু, সূরা কোন সূরা? ফাওয়াইলুল মুসাল্লিন কোন সূরা? সূরা মাউন। সূরা মাউন, সূরা মাউনের মধ্যে আমার আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। কিছু কিছু মুসল্লিদের জন্য ওয়াইল দুজক, কিছু কিছু মুসল্লিদের জন্য জাহান্নাম, কিছু কিছু মুসল্লিদের জন্য দরব ওই জাহান্নাম লাযাহুতামা সাইর সাফার জাহিম হাবিয়া হলো তাদের জন্য। যারা নামাজের ব্যাপারে অলসতা করে, যারা নামাজের ব্যাপারে গাফিলতি করে, অনেকে এমন লোক আছে গো, যারা নামাজ পড়ে আল্লাহরে ভয় কইরা নামাজ পড়ে না, মানুষের দেখানোর জন্য নামাজ পড়ে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। الذين هم فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون। মানুষের ভালো কোনো কাজ করে না, দেখা গেল একটা সুই সুতা চাইছে এটাও দেয় না, এক গ্লাস পানি চাইছে এটাও দেয় না, একটু উপকার করার কথা মানুষের কোনো উপকার করে না। আমার নবী বলেন তোমার আশেপাশে 40 ঘর, ওই 40 ঘরের খোঁজ খবর নেওয়ার দায়িত্ব তোমার। যদি একটা মেয়ে বিধবা হয়ে যায় তাকে তুমি দেখাশোনা করবা, যদি কোনো ঘরে এতিম সন্তান থাকে তাকে তুমি দেখাশোনা করবা, যদি কোনো বিপদে পড়ে কেউ দুঃখে পড়ে তাকে তুমি দেখাশোনা করবা। তুমি যদি অন্যের উপকার করো আমার আল্লাহ নিজেই তোমার উপকার করবে। খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। আমার নবী বলেন সেই তো উত্তম মানুষ যেই মানুষ অন্যের উপকার করে। ও আমার বন্ধুরে, আমরা অন্য উপকার করতে পারি না, অন্যের উপকার আমরা করতে জানি না, কিন্তু আমরা ক্ষতি করি। ক্ষতি করা যাবে না, কারণ তুমি ক্ষতি করা যাবে না। অন্যের যদি কোনো দোষ তুমি দেখো, অন্যের যদি কোনো ত্রুটি তুমি দেখো, অন্যের দোষ ত্রুটি দেখলে সেটা তুমি গোপন করে রাখবা, কাউরে বলবা না, কাউরে বলবে না। আমার নবী বলেন তুমি যদি একজনের দোষ ত্রুটি গোপন করে রাখো, ওই কিয়ামতের দিন আল্লাহ তাআলা তোমার দোষ ত্রুটি গোপন করে রাখবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন আল্লাহু আকবার। ফজরের নামাজ কয় রাকাত?
আরো জোরে বলুন কয় রাকাত? যোহরের নামাজ কয় রাকাত? আসরের নামাজ কয় রাকাত? 8 রাকাত। মাগরিবের নামাজ কয় রাকাত? 7 রাকাত। এশার নামাজ কত রাকাত? 15 রাকাত। এই নামাজ হলো জান্নাতের কি? আর জোরে বলুন কি? সবাই বলুন ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালাতু মিফতাহুল জান্নাহ। নামাজ হলো জান্নাতের কি? নামাজ হলো জান্নাতের চাবি। ও আমার বন্ধুরে, ও আমার কুমিল্লার বন্ধুরা, সর্বপ্রথম দুনিয়ার মধ্যে ফজরের নামাজ পড়েছেন হযরতে আদম সফিউল্লাহ, আর আদায় করেছেন মা হযরতে হাওয়া। চিৎকার দিয়ে বলেন মারহাবা। ওই মা হাওয়ারে চিনেন নি আপনারা? আল্লাহ তাআলা এমন একজন নারীকে বানাইলেন, আদম আলাইহিস সালামের বাম পাজরের রাইয়ান নামক হাড় থেকে পৃথিবীর 100 সুন্দর, পৃথিবীর সুন্দরটারে 100 ভাগ কইরা আল্লাহ তাআলা 90 ভাগ সৌন্দর্য মা হাওয়ারে দান কইরা দিছে। ও আমার বন্ধু, সৌদি আরব মক্কা আল মুকাররমায় আমরা যাই, জেদ্দা বিমান বন্দর আমরা ল্যান্ড করি, জেদ্দা বিমান বন্দর আমরা নামি। ওই জেদ্দা বিমান বন্দরের পাশে বাব মক্কা এমন একটা জায়গা আছে ও আমার বন্ধুরা, সেখানে মা হাওয়া আলাইহিস সালামের কবর রয়েছে। মকবরায়ে হযরতে হাওয়া আলাইহিস সালামের কবর অর্থ হলো দুনিয়ার মধ্যে যে যতদিন থাকোই না কেন, একদিন না একদিন তোমাকে কবরে যেতে হবে। কথা কোন ঠিক কিনা? ওরে এই পৃথিবী যেমনি আছে তেমনি পড়েই রবে, আরে সুন্দর এই পৃথিবী একদিন ছেড়ে যেতে হবে রে মন, ছেড়ে যেতে হবে। আরে ভাই বন্ধু আত্মীয় স্বজন, সেই দিন কেউ তোর হবে না আপন। ভাই বন্ধু আত্মীয় স্বজন, সেই দিন কেউ হবে না আপন। ওরে খালি হাতে যাবি রে মন, খালি হাতে যাবি রে মন, তোর সঙ্গে কেউ না যাবে, হায় রে সঙ্গে কেউ না যাবে। সুন্দর পৃথিবী একদিন ছেড়ে যেতে হবে রে মন, ছেড়ে যেতে হবে। ডান হাত তুলে বলুন ঠিক না বে ঠিক? আরে দাল্লান কোটা পাকা বাড়ি, কোথায় রবে সাদের নারী, সেই দিন চলবে না আর বাহাদুরি, সেই দিন চলবে না আর বাহাদুরি। যেই দিন আজরাইল আসিবে, ওরে যেই দিন আজরাইল আসিবে, সুন্দর পৃথিবী একদিন ছেড়ে যেতে হবে রে মন, ছেড়ে যেতে হবে। দুনিয়া ছেড়ে যেদিন আমরা যাব গো, ও আমাদের তুমি জবানে কলমা শরীফ জারি কইরা দিও, আর দুইটা চোখের মধ্যে তোমার আখিরি নবীরে দেখাইয়া আমাদের জবানি ইমানি কলমা শরীফ জারি করে দিও। দুই হাত তুলে আওয়াজ দিয়ে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। ও আমার বন্ধু, বলছিলাম মা হাওয়ার কথা, যে মা হাওয়া আমার নবীজির আগমন মিলাদুন নবীর মজলিসে ছিলেন। চিল্লায় বলেন মারহাবা। মুসলিম শরীফের হাদিস, মা আমিনা নবীর মা ডাক দিয়ে বলে, যেই দিন আমার ঘরে রহমাতুল লিল আলামিন নবী তাশরীফ আনবে, আমি মা
হযরতে আমিনা। আমি তাকিয়ে দেখি আমার সারাটা ঘর নূর নূর নূরে মুনাওয়ার হয়ে গেছে। আমি তাকিয়ে দেখলাম গো আমার সারাটা ঘর নূর নূর নূরে মুনাওয়ার হয়ে গেছে। আমি এবার তাকাইয়া দেখলাম আমার ঘরের মধ্যে 4 জন জান্নাতি নারী হাজির হয়ে গেছে। একজনের হাতে আমি দেখলাম দুধের পেয়ালা, আরেকজনের হাতে আমি দেখলাম মধুর পেয়ালা, আরেকজনের হাতে আমি দেখলাম মায়ে তাসনিমের পেয়ালা, আরেকজনের হাতে আমি দেখলাম শরাবান তহুরার পেয়ালা। আমি ডাক দিয়ে বললাম মা, ও মা, মা গো তোমরা কারা গো মা? প্রথম নারী ডাক দিয়ে বলে মা আমিনা গো, তুমি কি আমাকে চিনো নাই গো মা? আমি হলাম আদম নবীর স্ত্রী, আমার নাম হলো হাওয়া। 2 নম্বর নারী ডাক দিয়ে বলে মা, ও আমিনা তুমি কি আমাকে চিনো নাই গো মা? আমি হলাম ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের স্ত্রী, আমি হলাম ইসমাইল জবিহুল্লাহর মা, আমার নাম হলো হযরতে হাজেরা। 2 নম্বর নারী 3 নম্বর নারী ডাক দিয়ে বলে মা আমিনা তুমি কি আমাকে চিনো নাই গো মা? আমার স্বামী বড় বদভক্ত, বড় পাপী, আল্লাহ তাআলা যারে শুটকি বানিয়ে রাখছে, ঠিক না? ওই মিশরের পিরামিডের মধ্যে আল্লাহ তাআলা যারে শুটকি বানিয়ে রাখছে, 400 বছর পর্যন্ত পৃথিবীর মধ্যে ছিল, শাসন করেছে, যার নাম হলো দুষ্ট দুষ্ট ফিরআউন, যিনি ঘোষণা দিয়েছেন না রব্বুকুমুল আলা। আমি হলাম ওই ফিরআউনের স্ত্রী, আমার নাম হলো আসিয়া। 4 জন নারী আয়েশা, হযরতে মরিয়ম, হযরতে হাজেরা, হযরতে আসিয়া, হযরতে হাওয়া আমার নবীন মায়ের খেদমত করা শুরু করলেন, খেদমত করা শুরু করলেন। এমন সময় হযরতে জিবরাইল আলাইহিস সালাম হাজির। জিবরাইল আলাইহিস সালাম আয়েশা বলে, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, রাহমাতুল লিল আলামিনের এখন আগমন হবে। ইজহার ইয়া রাসূলুল্লাহ, ইজহার ইয়া হাবিবাল্লাহ, ইজহার ইয়া নূরাম মিন নূরিল্লাহ। এই কথা বলতে দেরি নবীর মা আমিনা বলেন, আমি দেখলাম এমন একটা পূর্ণিমা চাঁদ আমার ঘরের মধ্যে তাশরিফ আনলো। চোখের মধ্যে ছিল সুরমা করা, গায়ের মধ্যে ছিল জান্নাতি লেবাস। দুনিয়ার মধ্যে সিজদা পড়ে কান্দে আর বলে, রব্বি হাবিলি ইয়া উম্মতি, রব্বি হাবিলি ইয়া উম্মতি। ও আমার বন্ধু, নবীর মা আমিনা বলে, ওই নূরের আলোকে আমার ঘর আলোকিত হয়ে গেল। আদো আলাহা নূর। মুসলিম শরীফের হাদিস, নবীর মা আমিনা বলেন, আমার ঘরে আসলো নূর, যেই নূরের আলোকে আমার ঘর আলোকিত হয়ে গেছে, যেই নূরের আলোকে মক্কা নগরী আলোকিত হয়ে গেছে, যেই নূরের আলোকে সারা পৃথিবী আলোকিত হয়ে গেছে, সিরিয়ার রাজপ্রাসাদ আলোকিত হয়ে গেছে। ও আমার বন্ধুরা, এবার ডান হাত তুলে বলুন, আমার নবী কি নূর না মাটি? আরো জোরে বলুন, নূর না মাটি? নবীরে নূর বানাইছে কে? আরো জোরে বলুন, কে? বলবেন হুজুর সুন্নি জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাতের উত্তরাধিকারী, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী যারা, তারা বলে নবী নূর। নবী নূর না, নবী হইল মাটি। কে বলে? ওহাবীরা বলে। না না না, ওহাবী যারা ভালো ওহাবী তারা বলে নবী নূর, আর যারা বদমাইশ ওহাবী তারা বলে নবী মাটি। আওয়াজ দিয়ে বলুন, ঠিক কিনা? দলিল পাইছে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। নবী বলেন, আপনি বলুন দেখতে আমি তোমাদের মতো বাশার। নবী যদি দেখতেও জিসমানি আমাদের মতো বাশার। নবী হলেন আল্লাহর নূর। নবী দেখতে মানুষ, কিন্তু তিনি হলেন নূরের মানুষ। ও আমার বন্ধুরে, ও আমার বন্ধু, খুলে দেখুন এই কাসিমুল উলুম মাদ্রাসা, যে মাদ্রাসা রয়েছে কুমিল্লার মধ্যে, ওই কওমি মাদ্রাসা, ওহাবীদের মাদ্রাসা, ওই মাদ্রাসার মধ্যে কিতাবটা আছে। কুমিল্লা আলিয়া মাদ্রাসা আমাদের সুন্নি মাদ্রাসা, ওই মাদ্রাসার মধ্যে কিতাবটা আছে। যেই হুজুরের নাম বলতেছে ওহাবী হুজুর, যার নাম হলো আশরাফ আলী থানভী। আওয়াজ দিয়ে বলেন মারহাবা।
ওই আশরাফ আলী থানভীরে আমরা সুন্নি আলেমরা, আমরা সুন্নি অনুসারীরা যতটুকু মানি, ওহাবীরা এর থেকে আরো বেশি মানে। আশরাফ আলী থানভী একটা কিতাব লিখলো, ও আমার বন্ধুরে, কিতাবের নাম হলো নসরুদ্দিন। এই কিতাবটারে বাংলা অনুবাদ করলো লালবাগ জামে মসজিদের খতিব, নাম হলো আমিনুল ইহসান। ও বন্ধু, আমিনুল ইসলাম সাহেব এটারে বাংলা করলো, যেই ফুলের খুশবুতে সারে জাহাঁ মাতওয়ারা, অর্থ হলো এই ফুল আর কোন ফুল নয়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। মারহাবা কর। ওই নসরুদ্দিন কিতাবের 25 নম্বর পৃষ্ঠায় আশরাফ আলী থানভী আমার নবীর নূর স্বীকার করেছেন। ওই ওহাবী কওমি যারা, তারা জানে, দেওবন্দি যারা জানে, দেওবন্দি যারা তারাও জানে, তারা মানে। ভালো ওহাবী যারা তারা মানে, কিন্তু যারা খারাপ তারা মানে না। ও আমার বন্ধু, বুঝতে হবে, যদি কওমির মধ্যে কেউ নবীর নূর না মানে, বুঝতে হবে তাদের মধ্যে সমস্যা আছে। যেহেতু তাদের হুজুর বলেছে নবী নূর, ওই কিতাবের মধ্যে একটা বাব তিনি কায়েম করেছেন, ফাহিলি ফসল নূর মুহাম্মদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে বয়ান মে ফাহিলি রিওয়ায়াত, প্রথম বর্ণনা তিনি এখানে এনেছেন। সেখানে তিনি একটি হাদিস কোট করেছেন, হাদিস নকল করেছেন। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু फरमाते हैं, मैंने रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम से अर्ज किया, मेरे माँ बाप आप पर कुर्बान हो, मुझे बताइए कि अल्लाह ताला ने तमाम चीजों से पहले किस चीज को पैदा किया। आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने इरशाद फरमाया, जाबिर, अल्लाह ताला ने तमाम चीजों से पहले तुम्हारी नबी की नूर को আপনি নূর কি ফয়েজ সে পয়দা কিয়া। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ আল আনসারী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার জন্য কুরবান, আপনি বলে দিন গো নবী, আল্লাহ তাআলা সর্বপ্রথম কোন জিনিস সৃষ্টি করেছেন? আমার নূর নবী ডাক দিয়ে বলেন, ও জাবির শোনো, আল্লাহ তাআলা সর্বপ্রথম আল্লাহর নূর থেকে তোমার নবী নূর মুবারক সৃষ্টি করেছে। জিন্দাবাদ জিন্দাবাদ। মারহাবা কোন নবী? নূর না মাটি? জোরে বলেন, নূর না মাটি? নবী না নূর বানাইছে কে? হাতটা সোজা করে বলেন, আঙ্গুলিটা উঠিয়ে বলেন, আল্লাহ যদি নবীর নূর মানে আমাদের কোনো সমস্যা আছে? আল্লাহ বলে নবী নূর, কোরআন বলে নবী নূর, নবী নিজেও বলে নবী নূর, নবীর মা বলে নবী নূর, নবীর স্ত্রী বলে নবী নূর, সাহাবায়ে কেরামরা বলে নবী নূর। আমরা কি সেটা মেনে জান্নাতে যেতে রাজি আছি না নাই? যারা নবীর নূর মানে না, আল্লাহ তাদেরকে হেদায়েত দেখ। দুই হাত তুলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। হেদায়েতের মালিক কে? আরো জোরে বলুন, হেদায়েতের মালিক কে? বলছিলাম মা হাওয়ার কথা। আদম আলাইহিস সালাম 300 বছর 350 বছর জান্নাতের মধ্যে ছিলেন, দুনিয়ার মধ্যে আসছে। আরশ আজিমে আল্লাহ নামের সাথে নবীর নাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই নামের উসিলা মা হাওয়ার সাথে দিদার। সর্বপ্রথম জমিনের মধ্যে তারা ফজরের নামাজ পড়েছে। আর জোরে কোন সুবহানাল্লাহ। কিসের নামাজ? চিল্লা বলেন, কিসের নামাজ? ফজরের নামাজের প্রথম 2 রাকাত কি সুন্নাত, পরের 2 রাকাত কি ফরজ। আরো জোরে বলেন, প্রথম 2 রাকাত কি সুন্নতে মুআক্কাদা, পরের 2 রাকাত হলো কি এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম জোহরের নামাজ পড়েছেন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। তার সাথী ছিলেন ইসমাইল জবিউল্লাহ আলাইহিস সালাম। এমন প্রেম কেউ দেখে নাই, এমন কোরবানি কেউ দেখে নাই। আমার আল্লাহরে ভালোবাসা নিজ হাতে ছুরি নিয়া ছেলের গলায় ছুরি চালাইয়া দিছে। ঠিক কি না? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين
ইন্নামানি নিশ্চয়ই সলাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহিয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মৃত্যু লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহর জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি যখন চালাইয়া দিছে, ইসমাইল আলাইহিস সালামের গলায় লম্বা ঘটনা মিনার প্রান্তরে হযরতে মা খাদিজাতুল কুবরা থেকে নিয়ে আসছে ছেলের নতুন করে সাজাইয়া জান্নাতি পোশাক পরাইয়া খুশবু লাগাইয়া আতর লাগাইয়া নিয়ে আসছে মিনার প্রান্তরে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, জিবরাইল, ও জিবরাইল রে, ইসমাইল আলাইহিস সালামের কপালে আমার আখিরি নবীজির নূর মুবারক। এই জন্য আমার নবী বলেন, আনা ইবনু জবিহাইন, আমি হলাম দুইবার জবে হওয়া সন্তান। ইসমাইল আলাইহিস সালামের কপালে যখন আমি ছিলাম তখন একবার বেঁচে গেছি, আর আমার আব্বাজান আব্দুল্লাহর কপালে আমি যখন ছিলাম আমি বেঁচে গেছি। ও আমার বন্ধু, গভীর মনোযোগ। ইব্রাহিম আলাইহিস সালাম এবার চক্ষুটা কইরা দেখে ছেলের হাত বাঁধলো, ছেলের পা বাঁধলো, ছুরিটা চালাই দিল গলার মধ্যে। ছুরি চললো, ইসমাইল জমে হয় না, জমাই হলো জান্নাতে দুম্বা। মনের দুঃখে ছুরিটা ছেড়ে মারলো। হযরত জিবরাইল আলাইহিস সালাম আয়েশা বলে, রাগ কইরেন না খলিলুল্লাহ, ও আল্লাহর বন্ধু, রাগ কইরেন না। এখন আপনি যে দোয়া করবেন ওই দোয়া কবুল, কারণ বিনা জবাইতে ইসমাইলের কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। সর্বপ্রথম মিনা প্রান্তরে যোহরের নামাজ আদায় করলেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর তার সাথে হলেন হযরত জিবরাইল আর হযরত ইসমাঈল জবিহুল্লাহ আলাইহিস সালাম। ও আমার বন্ধুরে, এবার তারা যোহরের নামাজ আদায় করে দোয়া কবুল হবে। আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, রব্বানা, ও আমার আল্লাহ, রব্বানা وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم ربنا وامر الله وابعث فيهم رسولا, তুমি ইসমাঈল আলাইহিস সালামের বংশ দিয়ে নসল দিয়ে এমন একজন রাসূল পাঠাও, মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক, যে রাসূল এসে সে কোরআনের আয়াত তেলাওয়াত করে করে শোনাবে, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, যে রাসূল এসে কোরআনুল কারীম শিক্ষা দিবে, জ্ঞান বিজ্ঞান শিক্ষা দিবে, ওয়া ইউযাক্কিহিম, মানুষের অন্তর পরিশুদ্ধ করবে, ইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আল্লাহ গো তুমি মহা পরাক্রমশালী, তুমি হলা মহা জ্ঞানী। ডান হাত তুলে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, আল্লাহ আল্লাহ, আমার বংশ ইসমাঈল আলাইহিস সালাম, আমার পুত্র, আমার নবী, আমার পুত্র, আমার সুপুত্র, তোমার নবী আল্লাহ, তোমার পক্ষ থেকে মনোনীত ইসমাঈল, এই ইসমাঈলের বংশ দিয়া আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি পাঠায়া দাও। ও আমার বন্ধু, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থের দ্বিতীয় খণ্ড জিলদে সানি 261 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি লেখেন, দাআ ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া হুয়া কাইমুন, ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীজির মিলাদুন নবী পালন করেছে। জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। মারহাবা। কোন নামাজ? যোহরের নামাজ। জোরে বলুন, কোন নামাজ? মোবাইল আছে না আপনার কাছে? মোবাইল কই? মোবাইলটা দাও তো। মোবাইলটা আসেনি? আছে। আপনারা কে কে ভিডিও করতেছেন একটু হাতটা উড়ান তো দেই। কে কে ভিডিও করতেছে? ভিডিও তো করার দরকার। আরে বাবারা, যদি গান বাজনা হইতো সবাই ভিডিও করতো। কথা কোন ঠিক কিনা? এই কে কে ভিডিও করে? মোবাইলটা একটু উপরে ধরো তো দেই। এই যে কয়েকজন আমি দেখতেছি, তবে সবার ভিডিও করার দরকার ছিল। অনেকে দলিল খুঁজে পায় না, কোন নবীর কিয়াম করার দরকার নাই, এটা বেদাত। ঠিক? ও মা গো, নবী আসার 4000 বছর আগে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর মিলাদ পড়েছে। সুবহানাল্লাহ। 4000 বছর আগে। আর অন্ত কইটা জায়েজ নাই মাগো।
যে হুজুরে জায়েজ নাই কয় হুজুরের সার্টিফিকেট আছে রে, ঠিক না? আমি এমএ পাস, মাস্টার্স পাস, আপনি মেট্রিক পাস করছেন, দাখিল দিছেন নি? কয় না আমার দাখিল নাই। কয় আপনি আলেম দিছেন নি? কয় আমার আলেমও নাই। কয় আপনি ফাজল দিছেন নি? কয় আমার ফাজলও নাই। কয় আপনি কামেল পাস করছেন নি? কয় আমার কামেলও নাই। কয় আপনি কোন দল? কামিলাম তেতুল হুজুরের দল। নাউজুবিল্লাহ কোন তেতুল হুজুরের দল আমরা হতে চাই না। আমরা আখিরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দল হয়ে জান্নাতে যেতে চাই। দুই হাত তুলে বলুন ঠিক না বেঠিক? কে কে যেতে চান দুই হাত তুলে দেখান, আল্লাহ কবুল করুন। আমিন বলেন আমিন। তেতুলের দল আমরা চাই, কার দল চাই? আল্লাহ আল্লাহ রাসূলের দল। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তো যাক, সেটা আমাদের বিষয় না। বিষয়টা হচ্ছে নবীর মিলাদ কিয়াম জায়েজ আছে না নাই? আমরা করতে রাজি আছেনি? মিলাদ কিয়াম করলে অন্তরে শান্তি আসেনি? মিলাদ কিয়াম কইরা জান্নাতে যাওয়ার গ্যারান্টি আছে। আর মিলাদের বিরোধিতা করে জাহান্নামে যাওয়ারও গ্যারান্টি আছে। বিশেষ করে একজন কাট্টা কাফের আবু লাহাব, বুখারী শরীফ 4711 নম্বর হাদিস, নবীর মিলাদুন নবী পালন করে দাসী সুহাইবির আজাদ করে জান্নাতের হাউজে কাউসারের পানি পাইছে। আমরাও তো পাবো, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা আমার, এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম আসরের নামাজ যিনি আদায় করেছেন তার নাম হলো হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইউনূস নবী মাছের পেটের মধ্যে ছিলেন, কথা কোন ঠিক কিনা? মাছের পেটে থাইকে একটা দোয়া পড়ছে। আমরাও বিপদে আপদে পড়লে, মুসিবতে পড়লে এই দোয়াটা পড়ি। দোয়ার নাম হলো কি? কি দোয়া? খতমে ইউনূস, দোয়ায়ে ইউনূস। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বলুন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস নবী ওনার কওমরে ডাক দিয়ে বলে, আল্লাহর ইবাদত করো, আমারে নবী হিসেবে মানো। ইউনূস নবীর কওম কে আমরা আল্লাহ মানবো না, তোমারেও মানবো না। ইউনূস নবী ভয় দেখাইলেন, এই নূহ আলাইহিস সালামের জাতি কিন্তু শেষ হয়ে গেছে। আল্লাহ এমন পানি দিছে, যদি পাহাড়ের উপর পর্যন্ত পানি উঠছে সব লয় ক্ষয় হয়ে গেছে। আল্লাহ কিন্তু গজব দিব তোদেরকে, তোরা কলমা পড়, আল্লাহরে মান, তোমরা আল্লাহকে মানো, আমারে মানো, নবী হিসেবে মানো। আমি ইউনূস নবী আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের বাণী নিয়ে এসেছি। কয় না, আমরা মানবো না। ইউনূস নবী কয়, আল্লাহ যে জাতি তোমারে মানে না, আমি আর ওই জাতির মধ্যে থাকবো না। উনি চলে গেছে। একটা নদী ক্রস করবে, উঠছে নৌকার উপর, নৌকাটা দুলতেছে। আল্লাহ বলে, এই ইউনূস তুমি কই যাও? আল্লাহ ওই জাতি থেকে আমি চলে যাব, এরা তোমার মানে না। আল্লাহ বলেন, ইউনূস, ও ইউনূস আলাইহিস সালাম, তুমি তো জানো না এই জাতি তুমি যাওয়ার পরে ডরাইছে, ভয় পাইছে, সবাই মিলে আমি আল্লাহর উপর ঈমান আনছে, তোমারে নবী হিসেবে গ্রহণ করছে। কারণ তারা জানে এই মুহূর্তে তাদের উপর কি আসবে, আযাব আসবে। বন্ধুরা আমার, ইউনূস আলাইহিস সালাম এবার ডাক দিয়ে বলে, আল্লাহ কি করব আমি, কি করব? আল্লাহ বলেন, ও ইউনূস আলাইহিস সালাম, আমি পরীক্ষা করব। এবার নৌকাটা এমনি ভাবে ডুলতেছে, স্টিমারটা ডুলতেছে, লঞ্চটা ডুলতেছে। তৎকালীন ছিল দাস প্রথা। কোন দাস যদি মনিবের অনুমতি না নিয়ে যায়, এর এমন একটা অবস্থা হয়, এমন ঘটনা হয়, একজন লোক ডাক দিয়ে বলল, কে এমন আছো, মনিবের থেকে অনুমতি নিয়ে আসো না, এমন দাস কে আছে? ইউনূস আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দা,
আমি হইলাম সেই লোক, আমি হইলাম ইউনূস। আমি আমার রব্বুল আলামিন আল্লাহর হুকুম যেটা ছিল সেটার উপর সবর এখতিয়ার না করে আমি চলে এসেছি। ও আমার বন্ধু, ইউনূস আলাইহিস সালাম চেহারার দিকে সবাই তাকাইয়া দেখে উনি তো হুজুর, মাথার মধ্যে পাগড়ি, গায়ের মধ্যে সুন্দর লেবাস, এটা কিভাবে সম্ভব হয়? কয় লটারি দাও, পড়া দাও। লটারি দিল, লটারির মধ্যে ইউনূস আলাইহিস সালামের নাম উঠে গেছে। ইউনূস আলাইহিস সালামের নাম যখন উঠলো, সবাই মিলে ইউনূস নবীরে পালাই দিল নদীর মধ্যে। ইউনূস আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ, নদীর মধ্যে আমি পড়ব, সাগরে আমি পড়ব, আমি তোমার নামে পড়তে চাই, তোমার নামে আমি মরতে চাই। ইউনূস আলাইহিস সালাম বলে, আল্লাহ। সবাই মুহাব্বতে তিনবার ডাক দিয়ে বলেন আল্লাহ। আরো জোরে আল্লাহ। বাম দুধের দুই আঙ্গুল নিচের মধ্যে ধাক্কা দিয়ে বলেন আল্লাহ। ও মা বোনেরা গো, বিপদে আপদে মুসিবতে পড়লে, ও যুবক ভাইয়েরা, ও বৃদ্ধ বাবারা, আমরা সাহায্য চাইবো কার কাছে? এই জন্য 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমরা পড়ি এই ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ও আমার আল্লাহ, আমরা শুধু তোমার কাছে আমরা সাহায্য চাই, আর আমরা আল্লাহ, তুমি আল্লাহর শুধু ইবাদত করি। ইউনূস নবী বলে আল্লাহ। আল্লাহ বলেন, ও মাছ রে, ও মাছ, ইউনূস নবীরে তুই গেলে ফেল। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে পড়ে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা, আর কোন মাবুদ নাই, আল্লাহ, ইল্লা আনতা, তুমি ছাড়া, সুবহানাকা, তুমি পবিত্র, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ও আল্লাহ, আমি হলাম জালেম। ইউনূস নবী 40 দিন মাছের পেটে ছিল। আল্লাহ বলেন, মাছ রে খাইছো, মাছ তুমি খাইছো, পেটের ভিতরে নিছো, কিন্তু তুমি হজম করতে পারবা না। 40 দিন পরে ইউনূস আলাইহিস সালামকে ওই যে নদীর ধারে, সাগর পাড়ে, ইউনূস আলাইহিস সালামকে মাছটা বমি কইরা দিল, উগলাইয়া দিল। ইউনূস আলাইহিস সালাম ওই মাছের পেট থেকে বের হলেন সাগর তীরে। এবার ইউনূস নবী তাকাইয়া দেখে, আল্লাহ, চেহারার মধ্যে পরিবর্তন হয়ে গেছে। মুখের তো দাড়ি নাই রে আল্লাহ, মাথার তো চুল নাই, গায়ের মধ্যে যে পশম ছিল কোনো পশম নাই, মাছের পেটের মধ্যে কোনো বাতাস নাই, সূর্যের আলো নাই। ঠিক না বেঠিক? ইউনূস আলাইহিস সালাম বলে আল্লাহ। আল্লাহ বলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। ও ইউনূস, ইউনূস রে, ফাস্তাজাবনা লাহু, আমি তোমার ডাকে সাড়া দিয়েছি, আমি তার ডাকে সাড়া দিয়েছি। ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি, আই মুসিবাতে, আমি মুসিবত থেকে ইউনূস আলাইহিস সালামকে মুক্তি দিয়েছি। ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, বিপদে আপদে মুসিবতে যারা পড়বে আমি আল্লাহ তাদেরকে হেফাজত করব। ডান হাত তুলে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন ইনশাআল্লাহ। ইউনূস আলাইহিস সালাম শুয়ে আছে, আল্লাহ পাঠাই দিয়েছে একটা ছাগল। ছাগল আইসা ইউনূস আলাইহিস সালামের মুখের মধ্যে দুধ লাগাই দিয়েছে। সুবহানাল্লাহ কোন নড়বই শক্তিও নাই। এবার ছাগলের দুধ খাই ইউনূস নবী, মারহাবা কোন। মায়ের দুধ খাইতে মজা কম না বেশি? বেশি। কেমন ছিল আমরা জানি না, আমরা ভুলে গেছি, কথা কোন ঠিক কিনা? যদি আমরা আমাদের গায়ের চামড়াটারেও মায়ের জুতা বানাইয়া দিই, মায়ের 1 ফোঁটা দুধের দামও আমরা দিতে পারবো? ওরে মায়ের 1 ধার দুধের দাম কাটিয়া গায়ের ছাম, ওরে পাপস বানাইলে ঋণের সুদ হবে না। বলো, এমন দরদি হবে আর হবে না আমার মা গো, এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো।
গো, সবাই বলেন মা। আরো জোরে বলেন মা। এবার বলেন বাবা। মা বাবার খেদমত করতে আমরা রাজি আছি না নাই? ডান হাত তুলে বলুন রাজি আছি না নাই? আমরা আছি সেখানে। মারহাবা কোন? অনেক সন্তান আছে মা বাবার কাপড় দেয় না, বাদ দেয় না, আসেনি? এরা সন্তান, সুসন্তান নয়, এরা হলো কুসন্তান। কথা কোন ঠিক কিনা? একজন মা আমারে বলতেছে তার ছেলে কোটিপতি। আমি জিজ্ঞেস করলাম কি খবর ফুফি, আপনার ছেলে আপনারে কেমন ভালোবাসে? কয় বাবারে, তোর ফুফা মরার পরে আমারে তো আর দেখার কেউ নাই। আমি কইলাম আপনার সন্তান না বিদেশ? কাহারে সন্তান আমার বিদেশ। কিভাবে আমারে ছায়? শোনো, শুধু ঈদ উল ফিতরের সময় আমারে বছরে 1000 টাকা দেয়। নাউজুবিল্লাহ কোন? আমার মাজ্জা ফলা যদি আমারে না চাইতো আমি তো না খাই মরতাম। এমন সন্তান আছে না নাই? আছে। জোরকন আছে না নাই? এই আজকে যে সমস্ত যুবক এখানে আছো, প্রয়োজনে নিজে না খাবো, মাকে খাওয়াবো। ডান হাত তুলে বলুন ইনশাআল্লাহ। নিজে না খেয়ে থাকবো, বাবাকে খাওয়াবো। এই কথায় আমরা একমত আছি না নাই? জোরে বলুন আছি না নাই? মা বাবা খুশি হলে খুশি হবেন কে? ওই মা বাবা হলেন দুনিয়ার শ্রেষ্ঠতম নেয়ামত। জোরে বলেন মারহাবা। ইউনূস আলাইহিস সালামকে ওই ছাগি দুধ খাওয়ায়। এমন সময় ইউনূস আলাইহিস সালাম যে জায়গার মধ্যে আছে সেখানে একটা কুমড়া গাছ হয়ে গেল লাউ গাছ। মারহাবা কোন? লাউ গাছে ছায়া দেয় আর ছাগিয়ে দুধ খাওয়ায়। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, ইউনূস আলাইহিস সালামের দাড়ি গজিয়ে যায়, ইউনূস আলাইহিস সালামের পশম উঠে যায়, ইউনূস আলাইহিস সালামের মাথার চুল দেখা যায়। ওই যে সূর্যের আলো, সূর্যের আলোর মধ্যে এমন একটা পাওয়ার আছে। শীতকালে সূর্যের আলো যদি শরীরের মধ্যে লাগে, এটা হইল ভিটামিন সি। ভিটামিন ডি। সি না ডি? মারহাবা কোন? সি না ডি? ভিটামিন ডি। ভিটামিন সি হলো কোনটা? টক। অনেকে তো এটি খায় না, এটা দেখি তা কয় আমরা জলপাই, এটা অনেকে দেখলে এরকম করে, মানে মুখের মধ্যে কি আসে? পানি আসে। এটা হলো ভিটামিন সি, এগুলো খাবেন। আর একটা হলো ভিটামিন ডি। এটা কিসের মধ্যে পাওয়া যায়? সূর্যের আলোর মধ্যে পাওয়া যায়। মারহাবা কোন? আরো জোরে বলেন মারহাবা। যে সমস্ত মেয়েদের বাচ্চা হয় না, ডাক্তাররা বলে সূর্যের আলোক রশ্মিটা শরীরের মধ্যে কি লাগাও, তাইলে কি হবে? বাচ্চা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞান কত সুন্দর করে প্রমাণ করেছে তাদের যে প্রজনন যে শক্তিটা আছে, সেই শক্তিটা বাড়িয়ে দেন। ডান হাত তুলে বলুন কে? আল্লাহ। আরো জোরে বলুন কে? বন্ধুরা আমার, গভীর মনোযোগ। ইউনূস আলাইহিস সালাম সুস্থ হয়ে গেলেন, উঠে দাঁড়ালেন, আর তিনি সঙ্গে সঙ্গে নামাজ আদায় করলেন। আল্লাহর নবী বলেন, তাবরানী শরীফের হাদিস, ইউনূস আলাইহিস সালাম সর্বপ্রথম জমিনের মধ্যে আসরের নামাজ আদায় করেছে। মাগরিবের নামাজ পড়ছে এমন একজন নবী। وقالت اليهود عزير بن الله وقالت النصارى عيسى ابن الله। উযাইর হলো আল্লাহর পুত্র বলে ইহুদিরা, আর হযরত ঈসা হলো আল্লাহর পুত্র বলে নাসারারা। আল্লাহর কোন পুত্র আছে না নাই? আরো জোরে বলুন আছে না নাই? আল্লাহর ছেলে আসেনি? আল্লাহর মেয়ে আসেনি? আল্লাহর মা বাবা আসেনি? আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন আল্লাহ? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, হি begets not nor is he begotten, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, and there is none like unto him। আল্লাহর মা নাই, আল্লাহর বাবা নাই, আল্লাহর ছেলে মেয়ে কেউ নাই, আল্লাহর সমকক্ষ দুনিয়া খেরাতে আর কেউ নাই। সবাই মুহাব্বতে উচ্চ আওয়াজে বলেন আল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। 2 হাত তুলে বলুন আমিন। আরো জোরে বলুন। উযাইর আলাইহিস সালাম চলছে, বলতেছে আল্লাহ
এই যে এত কবর দেখা যায়, এত কবর দেখতেছি গো আল্লাহ, মরা মানুষে তুমি কেমনে জিন্দা করবা? ঢাকা আজিমপুরে গেলে কবরের অভাব আছে না? আল্লাহ বলেন উজাইর তুমি কি বিশ্বাস করো না? আমি বিশ্বাস করি, তবে আমার মনটা দেখতে চাই। আল্লাহ বলেন উজাইর আলাইহিস সালাম দেখো তোমার সাথে কি আছে? আমার খাদ্য পানীয় আছে, আমার খচ্চর আছে, তুমি ঘুমিয়ে যাও। উজাইর আলাইহিস সালাম ঘুমিয়ে গেলেন। ওনার যে খচ্চর, ওনার যে গাধা এবং ওনার সাথে যে খাদ্য পানীয়, হেমার গাধা, উজাইর আলাইহিস সালাম যখন ঘুমিয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুমের মধ্যে অনেক দিন রেখেছে, আবার ঘুম থেকে জাগাইছে। কামলা বিস্তা, কতদিন তুমি ঘুমের মধ্যে ছিলা? উজাইর আলাইহিস সালাম বলে আল্লাহ একদিন কি 2 দিন? আল্লাহ বলেন না। উজাইর আলাইহিস সালাম তাকায় দেখে নখ বিশাল বড় হয়ে গেছে, দাড়িগুলো পাকে গেছে, শরীর উস্কো খুস্কো হয়ে গেছে, গাদাটাও নাই, খাদ্য পানীয় কিচ্ছু নাই। কতদিন ঘুমিয়েছিলে? আল্লাহ বলেন তুমি 100 বছর ঘুমাইছো। উজাইর আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে গেলেন। সর্বপ্রথম তিনি মাগরিবের নামাজ পড়লেন জমিনে। মারহাবা কোন? এমন একজন নবী নিজের বউ পর্যন্ত হেদায়েত পায় নাই, নিজের সন্তান পর্যন্ত হেদায়েত পায় নাই, ওনার সন্তান কেনান হেদায়েত পান নাই, ওনার স্ত্রী হেদায়েত পান নাই। ওনার নাম হলো নূহ। নূহ আলাইহিস সালামের নামে কোরআন শরীফে একটা সূরা আছে। নূহ আলাইহিস সালাম কাঁদতেন, বেশি কাঁদতেন আল্লাহর ভয়ে, এই জন্য তার নাম হলো নূহ। ও আমার বন্ধু, নূহ আলাইহিস সালাম নৌকার মধ্যে ছিলেন 40 জন উম্মত নিয়ে, নরনারী নিয়া। ও আমার বন্ধু 40 জোড়া উম্মত নিয়া সব কিছু নৌকার মধ্যে ছিল। দেখা গেল সারা পৃথিবী পানি প্লাবিত হয়ে গেছে। নূহ আলাইহিস সালাম যেদিন শান্তি মতো ওই পৃথিবীর মধ্যে নামলেন, যেদিন গজবের পানি চলে গেল, ওই দিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ, আশুরার দিন। সর্বপ্রথম নাইমান ইশার নামাজের ওয়াক্তে জমিনের মধ্যে ইশার ওয়াক্তে প্রথম নামাজ আদায় করেছেন হযরতে সাইয়্যিদিনা নূহ আলাইহিস সালাম। ও আমার বন্ধু, ফজরের নামাজ পড়েছেন হযরতে আদম নবী। আর মা হাওয়া যোহরের নামাজ কে পড়ছে? ইব্রাহিম। জোরে বলেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম। আর কে? ইসমাঈল আলাইহিস সালাম। আর হলো জিবরাইল আলাইহিস সালাম। আসরের নামাজ কে পড়েছেন? ইউনূস আলাইহিস সালাম। মাগরিবের নামাজ কে পড়েছেন? উযাইর আলাইহিস সালাম। আর ঈশার নামাজ কে পড়েছেন? ঈশার নামাজ পড়েছেন হযরতে সাইয়্যিদিনা নূহ আলাইহিস সালাম। আমার নবী বলেন, যে সমস্ত নারী 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্বামীর খেদমত করে, আর নিজ সন্তানের দেখাশোনা করে, আল্লাহর ইবাদত করে, মাহে রমজানের রোজা রাখে, আল্লাহর জান্নাতের যে কোনো দরজা দিয়ে তারা ঢুকে যেতে পারবে। মারহাবা কোন? এমন কিছু কিছু মেয়ে আছে রাস্তা ফলাফল দেখলে চোখ টিপ মারে, আসেনি? কথা কন না? নামাজ পড়ে না, রোজা রাখে না, আছে না নাই? আল্লাহ মানে না, রাসূল মানে না, প্রেম করে। ওই সমস্ত নারী তোমার মেয়ে যেন না হয় গো মা। কারণ তোমার মেয়ে যদি বিপদে চলে, তোমার মেয়ে যদি গুনাহ করে, এই বাবা, এই মা, তোমার ছেলে যদি গুনাহ করে, তোমার মেয়ে যদি গুনাহ করে, এর জবাব আল্লাহর কাছে দিতে হবে। ডান হাত তুলে বলুন ঠিক না বেঠে? কেউ বুঝে না। তো বয়স কত? 27 বছর। হেনি বুঝে না কথা, ঠিক কিনা? নানি এমন বুড়া বোরকা গাদ দিব রয়েছে। আল্লাহ যদি নাতিন হইল জোয়ান 20 বছর বয়স, এটার বোরকা গাদ দেয় না। বোরকা গাদ দেওয়ার দরকার কি নানি না নাতিনি? জোরে কোন না কে? বুড়িরে কেউ চাইবনি। শুধু সুন্দর না, বুড়িরে কি করে? প্লাস্টিক ফ্ল্যাক বুড়িরে ফ্ল্যাক করে। মুখের মধ্যে কি মারে? বহু রকমের কিছু মারে। এখন যখন দেখতে আইছে, কোম্মা দেখছি তো সুন্দর, যেটা কালা আছে না নাই? এমন সুন্দর করে সাজায়, দেখা বাবারে মাইয়া কত সুন্দর, জনে পরের দিন এটা দুই লাইছে, ওমা হুতুম ফুসার ফেসার মতো লাগে। আয় হায় হায় রে, কি দেখলাম, কি হইল?
ওটা তোর কপাল। কথা কোন ঠিক না বে ঠিক? ও আমার বন্ধু, রূপ যৌবনের বড়াই করো না। যাদের মেয়ে কালো ভালো নদীর পানি গোলাও ভালো। 2 দিনের দুনিয়া আমার আল্লাহরে ভয় করো। স্বামী স্ত্রীর মোহাব্বত আল্লাহর দান, স্বামী স্ত্রীর মোহাব্বত আল্লাহর দান। আমার নবী বলেন, যে বড়রে সম্মান করে না, যেই ছোটরে স্নেহ করে না, সে আমার উম্মত হতে পারে না। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। কিছু কিছু ছেলে আছে মাথার চুলটারে কাটটা একবারে সাইজ করে ফেলে, আছে না নাই? এরকম করে পুরা মনে হয় যেন রাতা মুরগা, ঠিক কিনা? কয়ে হইল সুনীল নারায়ণ। যারা ক্রিকেট বুঝে কয় সুনীল নারায়ণ, আর যারা ফুটবল বুঝে কয় এটা নেইমার। হলুদ ধরনের গেঞ্জি পরে আর এরকম করে কয় হেতে নাকি নেইমার। আর একটা আছে রাস্তা পাশে চা দোকানের সামনে শুধু এরকম করে, কইটা হইল মেসি। নাউজুবিল্লাহ বল। ও আমার বন্ধু, আমরা সুনীল নারায়ণ চাই না, আমরা নেইমার চাই না, আমরা মেসি চাই না, আমরা চাই রহমাতুল লিল আলামিন। 2 হাত তুলে বলো ঠিক না বেটে? এই যুবক বলো ঠিক না? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। We send you not but the mercy for all creatures. নবীজি গো, আমি আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠাইলাম, আপনি নবী হলেন রাহমাতুল লিল আলামিন। মারহাবা কোন? এই ছেলেরা, আজকে থেকে রাস্তায় কোনো মেয়ে দেখলে তাকাবো না, ইনশাআল্লাহ কোন? আর যদি তাকাও একবার তাকাইবা, কয়বার? এটা জায়েজ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে জিজ্ঞেস করছেন, আমি যদি পথ দিয়ে অথবা চলতে গিয়ে কোনো মেয়ে দেখি কয়বার তাকানো যাবে? কয় একবার। অনেক কিছু ফলোবেন আছে, যদি কোনো মাইয়া একটা সুন্দর দেয় আমরা চাইতে। তো নবীজি বলেছেন তাকানোর মধ্যে তীর আছে, তীর। মজা করি যে চাও, শোনো। নবী বলেন, কেউ যদি কোনো সুন্দরী বেগানা নারীর দিকে শাহওয়াতের নজরে তাকায়, আল্লাহ তাআলা চোখের মধ্যে গরম সীসা ঢেলে দিবে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এবার বুঝো ঠেলা। বন্ধুরা আমার, কিছু কিছু মেয়ে আছে যারা চোখ টিপ মারে, যারা ফোলা দেখলে ছাই খায়। ও মা, আপনি মেয়েরা আপনি সতর্ক করেন। এই বাবা, আপনার মেয়েকে আপনি সতর্ক করেন। মেয়ে আপনার বড় হয়েছে, আপনি বাবা হিসেবে দায়িত্ব, ভাই হিসেবে দায়িত্ব, আপনি মেয়েকে বোরকা কিনে দিবেন, হিজাব পরাবেন। কথা কোন ঠিক কিনা? এই যুবক, তোমার বোন বোরকা পরে না কেন? এই বাবা, তোমার মেয়ে কেন বোরকা পরে না? এই মা, তোমার মেয়ে কেন বোরকা পরে না? তোমার মা রাস্তা দিয়ে চলে, তোমার মেয়ে রাস্তা দিয়ে চলে, যতগুলো মানুষ তোমার মেয়েকে দেখে সবাই গুনাহগার হচ্ছে, তোমরাও গুনাহগার হচ্ছ। আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠিক? হুজুর এই সমস্ত ওয়াজ করেন না, এটি করলে আমাকে খারাপ লাগে, এরকম কিছু পাবলিক আছে না নাই? নিজের বউরে, নিজের বোনেরে, নিজের মেয়েরে চলতে দে, চলো চলো। এই যে চলো চলো দিতেছ, নবী বলেন তুমি যদি তোমার বউরে, বোনেরে, মেয়েরে ফ্রি চলতে দাও, বেপরদা চলতে দাও, আল্লাহর আদালতে তোমার নাম হয়ে যাবে দায়ুস। আদ-দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ। দায়ুস লোক কখনো জান্নাতে যাবে না, দায়ুস লোক কখনো জান্নাতে যাবে না। আমরা জান্নাতে যেতে চাই না, জাহান্নামে যেতে চাই। হাত তুলে বলেন জান্নাতে না জাহান্নামে? আরো জোরে বলেন জান্নাতে না জাহান্নামে? ও আমার বন্ধু,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পৃথিবী লন্ড হয়ে যাবে, এই পৃথিবী লয় ক্ষয় হয়ে যাবে। পৃথিবী যখন লয় ক্ষয় হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে। কিয়ামতের কিছু আলামত আছে। প্রথম আলামত হলো, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বুখারী শরীফের হাদিস, কিয়ামতের প্রথম আলামত হলো ইয়ারফাউল ইলমি বিকমজিল উলামা, বড় বড় আলেমদের ইন্তেকালের মাধ্যমে আল্লাহ তাআলা ইলম রে আকাশে উঠাইয়া নিবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওয়া ইয়াকসিরুল জাহলু, জাহেলি কাজ বেড়ে যাবে। ওয়া ইয়াকসিরুজ জিনা, মূর্খতা বেড়ে যাবে, জিনা বেড়ে যাবে, ব্যভিচার বেড়ে যাবে। ওয়া ইয়াকসুরু শারবুল খামর, মদ পানকারীর সংখ্যা বেড়ে যাবে। মদ খায় এমন লোক আছে না নাই? আছে। ওয়া ইয়াকুল্লুর রিজাল ওয়া ইয়াকসিরুন নিসা, আল্লাহর নবী বলতেছেন মেয়ের সংখ্যা বেড়ে যাবে, ছেলের সংখ্যা কমে যাবে। এটা হলো কিয়ামতের আলামত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, কিয়ামত কখন হবে? আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ইযা দুইয়াতিল আমানা ফান্তাজিরুস সাআ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি আমানতের খেয়ানত করা হয় তখন মনে করবে এটা হলো কিয়ামতের আলামত। কাইফা ইদাআতুহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ নবীজি গো, কেমনি ভাবে আমানতের খেয়ানত করা হবে? আল্লাহ রাসূল বলেন, ইযা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরুস সাআ, যখন অযোগ্য লোককে যোগ্যতার চেয়ারে বসিয়ে দেওয়া হবে, এটা হলো কিয়ামতের আলামত। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। চেয়ারম্যান রে দইরা, এমপি রে দইরা, মন্ত্রী রে দইরা ঘুষ দিয়া চাকরি নেয়, আছে না নাই? দেন হাত তুলে বলেন, আছে না নাই? এটা কি খেয়ানত নয়? যেই ছেলেটা ইন্টারভিউতে ফার্স্ট হলো, চাকরি তো তারই হওয়ার কথা ছিল, মাল দিয়া, ঘুষ দিয়া, টাকা দিয়া চাকরি নিছে, তার ইনকামটা কি হালাল হবে? জোরে বলেন, তার ইনকামটা কি হালাল হবে? আল্লাহ রাসূল বলেছেন, শুনেন, তিরমিজি শরীফের হাদিস, 14টা কাজ যখন হবে, এই 14টা কাজ হলো কিয়ামতের আলামত। নাউজুবিল্লাহ কোন। ইযা ইত্তাখাযাল ফাইউ দাওলান, প্রথম হলো রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ হিসেবে গণ্য করা হবে। সরকার কা মাল দরিয়া মে ঢাল, সরকারি মাল পাইছে, ইচ্ছা মতো যেমনি খুশি এমনি ব্যবহার করো। দ্বিতীয় হলো ওয়াল আমানাতু মাগনামান, গনিমতের মাল নিজের মাল মনে করা হবে। রাষ্ট্রীয় সম্পদ নিজে ব্যবহার করবে নিজের কাজে। গচ্ছিত গনিমতের মাল, সেটার প্রতি আর কোনো তোয়াক্কা থাকবে না। 3 নম্বর হলো ওয়াজ যাকাতু মাগরামান, যাকাতটারে মনে করা হবে জরিমানা। আল্লাহ তাআলা নামাজ ফরজ করেছেন, আল্লাহ তাআলা নামাজ ফরজ করেছেন, হাত তুলে বলেন কয় ওয়াক্ত? আরো জোরে বলেন কয় ওয়াক্ত? চিল্লায়া বলেন কয় ওয়াক্ত? আল্লাহ তাআলা নামাজকে ফরজ করেছেন 5 ওয়াক্ত, নামাজকে ফরজ করেছেন 5 ওয়াক্ত। নামাজের সাথে সাথে যাকাত আছে না নাই? নামাজ পড়ে যাকাত দেয় না এরকম লোক আছে না নাই? স্বর্ণ 20 ভরি, যাকাত দেয় না। 7.5 ভরি স্বর্ণ যদি 1 বছর থাকে, 2.5% গরিব দুঃখীকে কি দিতে হবে? যাকাত। 1 লক্ষ টাকা থাকলে কত টাকা? 2,500 টাকা। বহু ধনী আছে যাকাত দেয় না, যাকাতরে মনে করে জরিমানা। নাউজুবিল্লাহ কোন। ওয়া তুআল্লিমু লিগায়রিদ দ্বীন, দ্বীন আলেম শিক্ষা গ্রহণ করবে আল্লাহ আল্লাহর রাসূলকে পাওয়ার জন্য নয়, দ্বীন আলেম শিক্ষা গ্রহণ করবে দুনিয়া হাসিলের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া আতা'আর রাজুলু ইমরাতাহু, আর স্বামী তার স্ত্রীকে অনুগত করবে যদিও স্ত্রীর স্বামীকে অনুগত হওয়ার কথা ছিল। ওয়া আক্কা উম্মুহু,
বউরে বেশি ভালোবাসতে যাইয়া নিজের মারে ভালোবাসবো না, বউরে বেশি ভালোবাসতে যাইয়া মারে দূরে দিবে। ওয়া আদনা সাদিকাহু, বেশি বেশি ভালোবাসবো তার বন্ধু বান্ধবের, বন্ধু বান্ধবের বেশি বেশি ভালোবাসবো। ওয়া আকসাহাবাহু, বন্ধু বান্ধবের বেশি ভালোবাসতে যাইয়া নিজের বাবারে দূরে সরাইয়া দিব। আছে না নাই? ওয়া যাহারাতিল আসওয়াত ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে জোরে জোরে কথা হবে। এই মসজিদের মধ্যে কথা বলার অধিকার একমাত্র খতিব আর ইমাম। কিন্তু কথা বলবো, কোনো লেখা নাই, পয়সা নাই, কোনো লেখা নাই, পড়া নাই, টাকার গরিমা, টাকার অহংকার। কথা বলবে, ঈশা ধমক দিয়ে কথা বলবো, মুয়াজ্জিনরে ধমক দিয়ে কথা বলবে, ইমামরে ধমক দিয়ে কথা বলবো। মসজিদের মধ্যে শোরগোল হবে, মসজিদ কমিটি নিয়ে গন্ডগোল হবে, মসজিদের বয়ান নিয়ে বিভিন্ন কথা হবে, হুজুরের ভুল ধরবো, হুজুরের ভুল ধরবো। এমন জমানা আসছে কি আসে নাই? আল্লাহর নবী বলতেছেন, শোনেন, আল আসওয়াদু ফিল মাসাজিদ ওয়া যাহারাতিল আসওয়াদু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে উচ্চ স্বরে শোরগোল হবে, এটা হলো কিয়ামতের আলামত। ওয়া সাদাকাবিলাতু ফাসিকুহুম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, গোত্রীয় প্রধান হবে ফাসিক লোক, নেতা হবে ফাসিক লোক, মুখের মধ্যে দাড়ি নেই, রোজা রাখে না এমন লোক। ওয়া কানা সাইমুল কওম, জাতির নিকৃষ্ট লোক, জাতির মধ্যে নিকৃষ্ট ব্যক্তি হবে নেতা। ওয়া জাইমুল কওমি আরসালুহুম, নিকৃষ্ট লোক হবে নেতা নেতা। ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, মানুষ একজন একজনরে ভালোবাসবে, সম্মান করবে, ভয়। আসসালামু আলাইকুম ভাই, ভাই আপনি তো মনে অমুক সাহেবের লোক, আপনি আমার দিকে একটু খেয়াল রাখেন ভাই, আমি কিন্তু আপনার সালাম দিছি ভাই, সালাম দিছি। এই সালামটা কি অন্তর থেকে দিছে না ডরাই দিছে? আপনিও খালাফো, তুই আমার চিনবা লাগছস, আমি কিন্তু ওই 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 ওর লোক। ও ভাই, আপনার কাছে মাফ চাই ভাই, আমি কিন্তু আপনার সালাম দিছি, আসসালামু আলাইকুম। এই যে সালামটা দিছে, এটা কি অন্তর থেকে দিছে? কেন দিছে? নইলে বাড়ি করবো, বেটা বাড়ি করে 5 লাখ টাকা আগে দে। আছে না নাই? জোরে কোন আছে না নাই? ইসলাম কি এটা জায়েজ বলেছে? এমন একটা জমানা এসে যাবে, মানুষ মানুষকে ভয় করবে, নিজের ক্ষতি হওয়ার জন্য, নিজের ক্ষতির ভয়ে মানুষের সম্মান করবে। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলতেছেন, ওয়া যাহারাতিল কায়নাত ওয়াল মাআজিফ, গায়িকা বেড়ে যাবে, বাদ্যযন্ত্র বেড়ে যাবে, নাচের আসরে মানুষ মশগুল হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। ওয়া শরিবাতিল খুমুর, মদ পান বেড়ে যাবে, মদ পান, নাউজুবিল্লাহ কোন? কেউ যদি শরাব খায়, তার ঈমান তার থেকে দূরে চলে যায়, যতক্ষণ পর্যন্ত সে তওবা করে না। ওই শরাব খাওয়া লোক আল্লাহ আল্লাহ রাসূলের অপ্রিয়। ওয়া লাআনা আখিরু হাযিহিল উম্মতি আউয়ালুহা, শেষ জাতিরা পূর্বের লোকরে বলবে তারা ভুল পথে ছিল। এই 14টা কাজ যখন হয়ে যাবে, নবী বলতেছেন কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। কয়েকটা প্রকাশ হয়ে গেছে না? জোরে বলেন, কয়েকটা প্রকাশ হয়েছে না? আসুন, বউয়ের থেকে মাকে আমরা বেশি ভালোবাসবো, বন্ধুর থেকে বাবাকে আমরা বেশি ভালোবাসবো। 2 হাত তুলে বলুন ইনশাআল্লাহ। আর জোরে বলুন ইনশাআল্লাহ। এই 2টা আমল আমরা করতে রাজি আছি না নাই? যারা সরকারি চাকরি করেন, বেসরকারি চাকরি করেন, রাষ্ট্রীয় কোন সম্পদের আমরা খেয়ানত করব না। আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দেন, আমিন। আল্লাহ নিজেই বলেন, ইন্নাল্লাযিনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করেছে, 5 ওয়াক্ত নামাজ পড়েছে, লাহুম জান্নাত, তাদের জন্য রয়েছে আল্লাহর জান্নাত। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাজরি মিন তাহতিহাল আনহার,
জান্নাতের নিচে রয়েছে নহর, দুধের নহর, মধুর নহর, শরাবান তুহুরার নহর, মায়ে তাসনিমের নহর। জালিকাল ফাউজুল কবীর। আল্লাহ বলেন এটা হলো তাদের জন্য বড় সফলতা, এটা হলো তাদের জন্য পুরস্কার, যেহেতু তাদের উপর খুশি হয়েছেন। ডান হাত তুলে বলুন কে? আল্লাহ। আরো জোরে বলুন কে? আমরা যেন আল্লাহকে খুশি করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সবাই বলুন আমিন।